আজকে আমি তোমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরই আরেকটি টুল শেখাবো, সেটির নাম হলো লাইট পেন বাকেট টুল। তো এটি থেকে তোমরা নতুন জিনিস শিখতে পারবে। আর একটা কথা বলে রাখছি, যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, কারণ আমি তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি। আর সাবস্ক্রাইব করলে নিত্য নতুন ভিডিও পাবে, কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে না। তো শুরু করছি আজকের ভিডিও। আমি এখান থেকে একটা পারফেক্ট সাইজের সার্কেল টুল নিলাম, এরকম। এবার এই কালারটা অফ করে দিই, এটা লাগবে না। এবার আমরা এটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে। এই হলো। তারপরে আমরা এটাকে এই অল্ট শিফট দিয়ে প্রেস করে নেবো। তারপরে আমরা যেটা করব সেটি হলো এটাকে আরেকটা কপি করে নেবো, কন্ট্রোল সি দিয়ে। সেন্টারে এবার আমরা এখান থেকে লাইন টুল নেব, সেন্টারে রাখবো এটা। তারপরে আমরা এই রোটেশন টুলে যাব, এই তলায় রাখবো রোটেশন টুল। আমরা এখানে এটাকে রোটেট করব 38 ডিগ্রিতে। তারপরে আমরা কন্ট্রোল ডি দিয়ে পরপর রোটেশন হবে। এই হয়ে গেল। তারপরে আমরা যেটা করব সেটি হলো এই লাইভ পেন প্যাকেট টুলটা এবার ইউজ করব। এখানে লাইভ পেন বাকেট টুল, আমরা এক একটা আলাদা আলাদা কালার দেব। এখানে লাল, এখানে হলুদ, এখানে সবুজ, এখানে স্কাই, এখানে ব্লু দেব। তো এখানে দেব পিঙ্ক, এখানে দেব অরেঞ্জ, এখানে আমরা বিস্কুট কালার দেব। তাছাড়া এখানটা দেব আমরা পার্পল। এই হয়ে গেল এই জায়গাটা। এবার আমরা এখানটাও দিয়ে দেবো। এই এখানটায় দিচ্ছি পার্পল, অ্যান্ড এখানটা পিঙ্ক দিচ্ছি, এখানটা ব্রাউন কালার দিচ্ছি, এখানটা ইয়েলো, এখানটা গ্রিন, এখানটা দিচ্ছি স্কাই, আর এখানটা দেব ব্লু। আর এবার এই জায়গাটা দেওয়া যায় অরেঞ্জ দেখে দিলাম। এখানটা আমি ডার্ক গ্রিন দেবো। এই হয়ে গেল। এবার আমি মাঝখানটা দিচ্ছি না আপাতত। এই ওই জায়গাটা অন্য কালার দেবো, ঠিক করেছি। আচ্ছা, মাঝখানটা দিয়ে দিই। মাঝখানটা আমরা দিচ্ছি এখানে এই মানে মিন্ট গ্রিন, তারপরে স্কাই, তারপরে এখানে এই পিঙ্ক, পিঙ্ক আর পার্পল। তারপর আমরা এখানে গোলাপি, তারপর আমরা এখানে লাল দিচ্ছি। আর এখানটা দেবো সবুজ। আর এখানটা হলুদ দিলাম। আর এইখানটা দিচ্ছি
ম্যাজেন্টা। আর এখানটা মেরুন দিচ্ছি। আর এই কালারটা চেঞ্জ করে দিই, আমার পছন্দ হচ্ছে না। এই কালারটা আমি এইটা দিচ্ছি। হ্যাঁ, এবার ভালো লাগছে। আর এই খয়েরি কালারটাও আমার পছন্দ হচ্ছে না, তো এটার জায়গায় আমি অন্য কোনো কালার দেবো। আমরা এটার জায়গায় বরঞ্চ এটা এরকম পার্পল ব্লু দেখে দেওয়া যায়। পার্পল ব্লু ঠিক না, এইটা তাও দেওয়া যায়, ডিপ পার্পল। আচ্ছা, আমি এটা অন্য কিছু। এর জায়গায় এই কালার দিলাম আমি। এই হয়ে গেল। এবার আমরা এটাকে এক্সপ্যান্ড করব, মানে এটাকে সরিয়ে দেবো যেগুলো আর কি দাগ দাগ রয়েছে, মানে লাইন থেকে আনবো, থেকে এক্সপ্যান্ড। এই আমাদের এক্সপ্যান্ড হয়ে গেল। এবার আমরা মাঝখানে একটা স্টার দেব। স্টার দেওয়ার জন্য এখানে স্টার তুলে যাব, এখানটা পাঁচখানা স্টার দেবো। এই স্টারটা দেওয়া যাবে, বাট আমি এই স্টারটা দেবো না। আমি এখানে নিয়ে নিচ্ছি 150। এখানে তো 250 আছে, 50 আছে এখানে। আর তো কিছু করার নেই, 5 থাকবে। এবার আমি এই জায়গাটা সাদা কালার দেবো। আর একটু ছোট করে দিচ্ছি। হুম। এটা দিয়ে একটা আমরা লোগো ডিজাইন বানালাম। এবার এটাকে কালারও চেঞ্জ করে দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ডটা। আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার দিয়ে দিই। এবার আমরা এটাকে সামনে আনার জন্য অ্যারেঞ্জ ব্রিং টু ব্যাক এইটা করে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও।